আর আপনি কামাইতে 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 গালের চামড়া ফেরে ফটো হয়ে গেছে গা, ওহন দাঁড়িয়ে গেছে গা চামড়ার সিফাত। ওহন গেছেন কামাইতেন, কামাইতেন গেছেন পরে আপনার সেলুনের ফলায় কয় জিব্বাটা দিয়া গালদারে ঠেলা দিয়া ধরেন, হেতে কয় ঠেলতে আসি বার হয় না তো। এরপরে দুইজনে দুই গুলটা টান দিয়া দুইরা কামাইতে গেছে, বুচ্চুরিয়া বেলিট লিখিয়া গালটা কেটে গেছে। গাল কি হয়েছে? কাটতে গেছে গা। নায়নাত করে এই দাদার এই গালের ভিতরে হাতায় আর কয় আব্বার গালটা কি নরম, ওই যে ফুত মাদ্রাসায় পড়ছে যে তে দাড়ি রাখছে তো, আব্বার গাল নরম, দাদার গাল খড়খুইরা ধার, হাতের সামরা বেড়ে উল্টেই উঠতেছে কি তো চায়। নাউজুবিল্লাহ না কেন? না আব্বা ভালো হয়েছে না তো কামটা। আপনার ফুতে দাড়ি রাহে মাদ্রাসাত ফরে দেখা, মাদ্রাসার ফলাফেলের লেগে দাঁড়িয়ে রাখতো, দাঁড়িয়ে হলো মুসলমানের লেগে, ঠিক কিনা কম? দাড়ি কার লেগা? কি মাদ্রাসার ফলাফেলের লেগা? কারাই বুঝাইব কথা? দাড়ি রইল মুসলমানের চিহ্ন, আপনি কেন দাড়ি রাখলেন না? যারা দাড়ি রাখছে তারা কি হালানি গেছেনি? আমি মুশতাক ফৈজি, আমি জন্মের পরে কোনোদিন খুল লাগাই নাই, কোনোদিন আমার গালের ভিতরে আমি খুল লাগাই নাই। আমি যে দাড়ি রাখছি, আরও যে মানুষে দাড়ি রাখে, অনেকে মনে করে দাড়ি রাখলে বোধহয় মানুষে পছন্দ করে না। তুমি দাড়িটা রাখকে দেখো না বা তোমার মর্যাদা আল্লাহ কই লইয়া যায় তুমি টের পাইতা না, ঠিক কিনা? তো ভাইও কথা তো হেঁটে তখন আল্লাহরে যখন আপনি তো যার মধ্যে তার আব্বাটা হেন না, তো যাবারা জন্ম দিচ্ছে তার আপনি কখনো লেখেন এমনি তো আব্বাটা হ্যাঁ। আল্লাহ কয় হুনো আবাদত করবা কে রে? আপনি কই বলেন আল্লাহ কেন আপনার আবাদত করবে? এটা তো আমরাও জানতাম চাই, আপনি খেড়া কয় আমারে চিনছ না? আল্লাযী খালাকাকুম, এই আল্লাহ যে আল্লাহর কথা কইতেছে আবাদত করবা, উনি তোমাদেরকে বানাইছে, বলো সুবহানাল্লাহ। এবার বানাইতে পারছে, তুমি একটা সেজদা দিতে পারতা না তো? তোমার না বানাইলে গীতা করলো? যেহেতু তিনি তোমার স্রষ্টা, যেহেতু তিনি তোমাকে সৃষ্টি করেছেন, বানাইছেন, উবুদু রাব্বাকুম, এই জন্য আবাদত করবা আল্লাহর। সুবহানাল্লাহ কয় না? এখন আমরা জিগাই আল্লাহ কেমরারে বানাইছে, তাব্বা মায়না বিয়া হইল, এরপরে না আমরা দুনিয়াতে আইলাম। আল্লাহ কি বুদ্ধিমান আল্লাহ, কি কয় শুনেন না? আল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমারে বানাইছে না, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, সবাইরে যিনি বানাইছে সেই আল্লাহর আবাদত করবা, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আবাদত করব কার? আচ্ছা, এখন একটা সিহন কথা আছে, আবাদত কারে কয়? আমরা মনে করি নামাজের নাম আবাদত, রোজার নাম আবাদত, হজের নাম আবাদত, জাকাতের নাম আবাদত, এইটি হইল আবাদত, আর অন্য কোনো আবাদত নাই। এবার আপনারা জিগাই ব্যবসার ভিতরে আবাদত আসেনি? এই মাশাআল্লাহ সুন্দর। গৃহস্থির ভিতরে আসেনি? আছে। বিয়া করার ভিতরে আবাদত আসেনি? বাচ্চা কাচ্চা অন এটার ভিতরে আবাদত আসেনি? আছে। তাইলে এই আবাদত মানে হুদা নামাজ রোজা না। আবাদত দিয়ে আমরা বুঝ জ্বালাইলাম আমার জন্ম থেকে আমার আমার জন্ম থেকে আমার মৃত্যু, আমার বেডিতের রান্নাঘর থেকে আমার বাংলাদেশের সংসদ ভবন এবং একেবারে ইন্টারন্যাশনাল রিলেশন, আমার সকাল থেকে আমার সন্ধ্যা, আমার ঘুমের উঠন, আমার ঘুমাইতাম যাওয়ার, এর ভিতরে দিয়া যে কাম আছে এমন একটা কাম নাই যেটার ভিতরে আবাদত নাই, ঠিক কিনা কম? টয়লেটে যাওয়ার ভিতরে আবাদত আসেনি? টয়লেটে যাওয়ার যদি আবাদত না থাকতো তাইলে কয় কে রে বাম ফাউ দিয়া ঢুকবা ডাইন ফাউ দিয়া বাড়িবা? মসজিদে ঢুকনের ভিতরে আবাদত আসেনি রে? আল্লাহ কইছে ডাইন ফাউ দিয়া ঢুকবা বাম ফাউ দিয়া বাড়িবা। দোকানের ভিতরে আবাদত আসেনি রে? কইছে ব্যবসার ভিতরে হলো সব বরকত, সব নবীরা ব্যবসা করছেন, এমন একজন নবী পাইবা না ব্যবসা করে নাই। তাইলে ব্যবসার ভিতরেও আবাদত আছে, গৃহস্থির ভিতরে আবাদত আছে নাকি না? সব জিনিস আবাদত। তুমি রাস্তা দিয়ে হাঁটতে আসো, এইটা আবাদত। কি করণ লাগবো? রাস্তার হক আদায়। ছেলে
দেখো এরকম কেউ আর উঠবেন না, কোনো বাচ্চা কাচ্চা থেকে একটা উঠতে দিবেন না। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, যার লগে তো উঠবো তার আর বিচার হইব। হ্যাঁ তো বুঝে না, বুঝলো তোর উঠলো না, তোর লগে তো উঠলো টান দিয়ে হোটেলে লি লেগে রে। এখন থেকে কোনো আমি এত ডাহাডাহি করতাম পারতাম না, তোমরা অনেকবার ডাক দিয়া লাইছি আমি। জাগাত বইয়া থাকবা, যে উঠতে লইব তারা আনজানি হোটেলিবা মার হাবা বলো। টাইমে ফায়াম কতক্ষণ তোরা একবার আটবি উঠবি, তোরা বাড়ি কাছে দেখা আর আমরা বাড়ি দূর দূর দেখা আমি একাতারে বইয়া থাকুন লাগবো, ঘটনাটা কি জানো কি হয় ভাই? হ্যাঁ আমরা বাড়ি দূর দূরে দেখা তারা যাইবো আইবো, তাহলে তোমরা যখন উঠবা আমারে কইবা, আমিও হাফ অ্যান আওয়ার দিয়ে গোড়ান দিয়া আমি গিয়া চাটা খাইয়া। শয়তানি মনে করছে এই আয়ন এখন দেরি করছেন কিনতে, ওয়াজের টাইম শেষ হয়েছে, এবারে করতে জানি বুচুরি আবার হয়েছে। আপনি যদি ফুডান মানুষ আপনি এত করে আইসেন কিনতে, সবাই ভিতরে মার হাবা বলো, জোরে বলো মার হাবা। তাইলে আমরা আসল কথাটার যাই। আসল কথাটা হইল নামাজ কি শুধু নামাজ আবাদত, শুধু রোজা আবাদত, গৃহস্থির ভিতরে আবাদত আসেনি? গৃহস্থির ভিতরে আবাদত, কিন্তু এটা আমরা শুনলাম না, পর্যন্ত কোনো হুজুরও কইল না। আমরা যেমনি খেত করতে আসি, গৃহস্থী করতে আসি, ডিপ্রেশনে পানি সারতে আছে, টাকা দিয়ে খেত চুয়ে যেতেছে, পরের দিন কষ কাটতে আছে, তো কই আবাদত কখনো কই জায়গা পাইলাম না। তো আবাদত হইল আল্লাহর বিধান। শুনেন, সব দিক কাজ আপনি যখন আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী করবেন। বিধান কার? সবাই জুড়ে করবেন, বিধান কার? তরিকা কার? নবীজির। হ্যাঁ, তরিকা কার? নবীজির। বিধান হইল আল্লাহ, নিয়ম কানুন শিখাই দিছে কারা? নবীজি। হুকুম করছে আল্লাহ, নামাজ পড়ো, আর নামাজ কেমনে ফরন লাগবো এটা শিখাই দিছে কারা? নবীজি। তো ভালো লাগতেন না? যে কোনো কাজের ভিতরে খেয়াল করেন, সিহর কথা, যে কোনো কাজের ভিতরে যদি আল্লাহর বিধান অনুযায়ী হয় আর নবীর তরিকা অনুযায়ী হয়, তাইলে এই জিনিসটা হইল আল্লাহর ইবাদত। বলেন সুবহানাল্লাহ। এখন গৃহস্থির ভিতরে আমরা কিতা করণ লাগবো? আমরা তারা গত পরশুদিন এই ডিপ মেশিন সাইডে দিয়ে গেছে, এখন ট্রাক্টর দিয়ে সইয়েও গেছে, কোনাটা তো আর ট্রাক্টরটা ঘুরছে না, এবারে কোদাল লইয়া গেছে কস কাটতো বিল্লা। এখন কস কাটতো গিয়া এখন আমরা তারা লুঙ্গি নিকুবো পরে, এর লেগে আমরা তারা গুস্তেঙ্গি দিয়ালো দেয়নিও। আরাম না হারাম? কামের বেলা আরাম, কাজ কিন্তু মাসালাগত হইল হারাম। কাম করতে আরাম, উড়াত মুরাত বাবাইয়া বাউরা বাউরা বাবাইয়া গেল। এবারে যে লুঙ্গি মুঙ্গি ফুইরা, আমি তো এক এলাকাত গেছি, আমি যখন কইছি গুস্তেঙ্গি যেমন হারাম, একবারে এই ফোলাফেনে কয় যে হুজুর আমরা এখন গুস্তেঙ্গি দিয়ে একজনে ফার্স্ট হয়েছে। যা গুস্তেঙ্গি আবার ফার্স্ট হয়ে গেল, তোরা কি গুস্তেঙ্গির প্রতিযোগিতা হয়? প্রতিযোগিতা লাগতো না, এবার গুস্তেঙ্গির নমুনে অন্য রকম। আমি কি রহ এবারে যখন গুস্তেঙ্গি দেয় লুঙ্গি আসে না নাই বুঝে যায় না, ওখানে সিফাত নিয়ে যায় লুঙ্গিটা মশরাইয়ে মশরাইয়ে বেরিয়ে ফিরে আর তো এইরকম এবার এই ফোটা ফোটা ইয়াটি বাবাই দিয়ে বইয়া থাকে। নাউজুবিল্লাহ বলো। আসেনি অসুবিধা আসেনি? গত বছর হজ করে আইছে, গত বছর এবারে গত বছর হজ করতে আইয়া দোয়াল গেল লাগিয়া ঘাস কাটতো গিয়া এবারে গুস্তেঙ্গি দিয়া লাই, তোমার হজ নট, তোমার হজ ফাও গেছে আব্বা, ঠিক কিনা কও? তাইলে গৃহস্থির ভিতরে আবাদত আসেনিও? তাহলে এক নাম্বার আমরা গুস্তেঙ্গি দিতাম না, তো আবাদত আগ বেলিছি। 2 নাম্বারে কস কাটতাম গিয়া খেতের লাইল বেড়ায় কুবাইয়া ভিতরে লই যাইতাম না। আমরা তো সেই কামটি কেড়ে করে 3টা কারণে এই কামটি করে। একটা হইল জন, আরেকটা হইল ধন, আরেকটা হইল ক্ষমতা। যদি আবার সুইটটা সেটটা বেশি হয়, এবারে গ্রামটার ভিতরে একটা ফিটাফিটি লাগাই দিয়া বইয়া থাকে। এবারে মনে করছে আমার 7টা বাচ্চা যদি আমার লাইন ধরে খেলায় বাজে, ওরা গ্রামটা খিতারে থামা থামা কইরালাম কামাইল্লার ডাল দিয়া ফিটাইয়া। এর লাগে এবারার লগে ডরে কেউ কয় না, এবারে আল্লাহ বাচ্চা দিছে, দিছে মায়া কইরা এবারে এটারে বিপদ বানাই লাইছে, ঠিক কিনা? বাচ্চা দিছে কারা? নেওয়ানোর ক্ষমতা আছে কা? তোমরা বাহে ফুতে যে আসতে জন, তোমরা খেত কাম করতে গেছো, আল্লাহ যদি কয় জাগাত একটা ঠেড়া পড়াইয়া 7টারে জাগাত মাইরা মাইদেরটারে বুড়াটারে বাড়ি হতাইলাম, পারবো নিও? বেড়াগিরি যাও কিন্তু কত বেশি থেকে সুইটা সিটটা নাই। আজমির শরীফ যায়, উমরা করতে যায়, এতিমখানাত গরু জব কইরা খাওয়ায়,
কত কান দে আমরা রাতদের হুজুর আল্লাহ যায় টেহা পয়সা দিছিল তো কম দিছে না, বাড়িও দিছে গাড়িও দিছে, আমি চোখ বন্ধ করলে সব শেষ, কারণ আমার একটা ছেলেও নাই একটা মেয়েও নাই। হেবার আর বুকটার মধ্যে কান্দা ফাইতে হইল কি ফুনফুনি আওয়াজ শোনা যায় কান্দা, কারণ এবার একটা সুইটটা নাই। তোমার আল্লাহ সাতরা দিছে, তুমি সেকে গড়িয়া কান বায় না, তুমি মসজিদের তো বারণের কথা না, তুমি হুদুদি কান্দনের কথা। আল্লাহ ও কত বেড়াইতে টেহা আছে ও, তার সুইটটা নাই, আর আল্লাহ আমারে যায় টেহা পয়সা দিছ, এই যে সাতরা ফলা মশালা এক গুচ্ছ উঠছে, এটির দাম কয় কোটি, সুবহান আল্লাহ কয়না দাও। এটা কি বেড়াগিরি না আলহামদুলিল্লাহ? এটা আমরা হিয়াইব করাই দিতাম পারে। তোমরা যদি সাতটা বাচ্চা আছে আরো লাডি মাডি সাচ্চা বাচ্চা আরো বাড়ি উজানো, তোমরা বেড়াগিরি দেখাইতে আসো, এটা বেড়াগিরির জিনিস না। যে দিত জানে তে নিত। তা আমরা কি এই বাচ্চাকে চলে অহংকার করবে, ফিটাফিটি লাগাইবে? খুব সাবধান করে দিলাম, একটা বুতুর করে লয়ে যাবো 13 ফাইটার 13 ফাইটার। অনেক ইতিহাস আছে আমরা চোখের সামনে। একটা পরিবার সব একটা অ্যাক্সিডেন্ট করে খালের তলা ধরে জাগাত শেষ, এরকম ঘটনা হয়েছে নি বাংলাদেশও? রঙের গড়া দৌড়াও। তোমার ঘরে যখন ছুটা বেশি উঠতি বয়সের ফলাফাই আছে, যেহেন দিয়া বাজু ওরা ঢুকতো না, রাস্তাটা ভাঙ্গা রয়েছে, তোমরা বাহে ফুতে যখন আসতে যখন তোমরা কিন্তু দুটা খাড়িয়ার দুটা কোদাল লইয়া কান্দাটি ভাঙ্গা দাও না, এদিকে না কামের কাম, ঠিক কিনা কও? তোমরা ফিটি লাগাইতে কইছে কারা? এটা করো বিলে রাস্তাটি বান্ধা দেয়, আমরা যেহেতু আসতে জন আছি বাহে ফুতে মিল্লা, এটা করো না, এটা তো আইয়া না মাথা, আইয়া দুদিনের আসিনটা কুচিন্তা। 3 কারণে মানুষ অহংকার করে। কয় কারণে? 1 নাম্বার হইলো সুটটা বেশি হইলে, 2 নাম্বার হইলো টেহা পয়সা বেশি থাকলে, ঠিক কিনা কর? টেহা পয়সা আল্লাহ করা দিছে, দেওয়ানের মালিক কারো, আবার অন্য কারা। এদিন একবারে দেখলাম বইড়ে কান্দে, আমি কই কিতা এবারে কান্দে গেলে পত্রিকাত পরে আইছে, এবারে যে ক্যাশের ভিতরে যে সব টেহা জমাই রাখছে, আগুন লাগছে পরে এবারে কোনো মতে বুঝছো রে, এবার এসে সামনে তোমরা ফুড়ে গেছে গা, টেহা কি আসে না ফুড়ে গেছে গা? 1 মিনিটে না, 1 মিনিটে না লাগছে শেষ তো, সারা জীবনের কামাই তো 1 মিনিটে তুষ কিতা সালি কিতা নাই, ঠিক রে? চিন্তা করে চলল আপা, বাজে ওরা তো আমি অনেক বাড়াইছি, বদলাই না কেড়ে আমরা, কেড়ে বদলাইতাম না। কিসের অহংকার তোমার, কিসের বেড়াগিরি তোমার? কয়দিনের জিন্দেগি টান সামরা দিদি লুই গেছে গা, সাদা কালা দাড়ি এবারে লাল বানাইছে অন্যতান দিয়ে না, সাদা হইছে না এটি? আপনি একটি সাদা নাকি এমনি লাল? সাদা, অন্যতান দিয়া লাল বানাইছে এবারে মেহেন্দি দিয়া। তো এই কালা দাড়ি মুস্তাক ফৈজির দাঁড়িয়ে তো সাদা হয়ে গেছে, সেদিনের ফলায় না। কি রঙের গড়া দৌড়াও তুমি, সারা জীবন থাকবাই দুনিয়ায়, যদি থাকবে তো আব্বাই কো থাকবে, যদি তৈলে আম্মাই কো, আব্বাই দি নাই আম্মাই দি নাই, লেখা হো আজ লেখা যাও, তুমিও একদিন থাকবা। ফুজি লইয়া যাও। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, 1 নম্বরে জন, 2 নম্বরে ধন। ধন থাকলে বেড়াগিরি দেখা, টেহা পয়সা আছে যে তে যাত্রার প্যান্ডেল করে, ওই শিল্পী আনে, নর্তকী গায়কী আনে, ফুটবল খেলা দেয় মাঠের ভিতরে, আসেনি এই কারবা? পালামাই ছাড়া তো টেহা হইলে, পালামাই সে টেহা দিয়ে কিতা করে জানেননি? মসজিদ করে, মাদ্রাসা করে, যেহেতু মানুষ হাঁটতে পারে না, রাস্তার কান্দা বান্ধা দেয়, যেহেতু ব্রিজ নাই সাক্ষার ব্যবস্থা করে। যারা বালামাই ছাড়া তো টেহা হইলে, বিধবা মায়ের কন্যার বিয়ে হয় না, তার বিয়ের ব্যবস্থা হয়। ভালো মানুষের হাতে টাকা হইলে দেখা গেছে যে অসহায় মানুষ যার চিকিৎসা হয় না, তার চিকিৎসার ব্যবস্থা হয়, ঠিক কিনা? বালামাই ছাড়া তো টেহা হয়েছে যে মন কান্দে তো, মন কান্দে তো, আরেকবার অসুখ দেখলে এবার কান্দাই পড়ে। আহা আরে গরিব মানুষরে তার শরীরটা ভালো না, এই তারে রিক্সা তোর ফোন দিছে, পরে রিক্সা লাইছে, এবারে লগে দিয়া বইছে, ক্যান্টনমেন্ট হাসপাতালও নিয়া চিকিৎসা করাইয়া এবারে একটা ওষুধের ফটলা ধরাই দিছে, আর কটা আপেল কিনা দিছে, কমলা কিনা দিছে, নাও আপেল দি কমলা রেখাইও, ওষুধ রেখাইও, শৈলের নমুনা কীরকম এটা আমার নাম্বার জানাইও। এরকম বাজে ওরা গ্রামে টেহাওয়ালা আছে, কিন্তু এই কামটা করুন না, মানুষের বড় কঠিন না, একবারে কঠিন না, সহজ, একবারে সহজ, কোনো কঠিন কাজ না। 1 নম্বরে অহংকার করে ধন, 2 নম্বরে জন,
3 নাম্বার হইল ক্ষমতা। দল যখন ক্ষমতায় থাকে, যারা দলের অ্যাক্টিভ কর্মী থাকে তারা কথায় কথায় দলের বাহাদুরি দেখায়, ঠিক কিনা? না আব্বা এটা কইরেন না, এটা কইরেন না। দল করেন আমার আপত্তি নেই, বাহাদুরি দেখাইয়া না। দল তো কেউ না কেউ করবে, একজনে একটা করবো, সব কোনো বাংলাদেশে এক দল করতো না, এক একজন এক এক দল বাহাদুরি দেখান কিনতে। আজ যে দল ক্ষমতায় থাকবো কালকে থাকতো না। রান্দা করা বাতরি এবিডি যদি জানতো যে খাইতাম পারতাম না, তো জীবনে এবিডি রান্দা বোয়া কইল নল যে রান্দিস না, আমি কোনো থাকতাম না। কতক্ষণ পরে হেলিকপ্টার উঠা যায় গিয়া তোরা সুতরাং রান্দা বান্ধা হুদুতি লাভ নাই, ফলাফল নাই, খাইলে ফাঙ্গাস ফষ্টি কেন তো আড়াইতেন রান্ধে না। তো এই দূরে শিক্ষা হয় না কেন? আমরা শিক্ষা হয় না কেন? কত ক্ষমতা, পুলিশে, র্যাবে, গোয়েন্দা, সেনাবাহিনী, হ্যাঁ, স্পেশাল ফোর্স, সব দিশারিগুলো দেখে উঠেছে নাই দেও ফরুত করে খেলা কারো। তো এটাতে শিক্ষা নিবেন না আপনি? আপনি কখনো আইসান, আরে কেমনে গেল রে, আপনি যা শুরু করছেন আপনিও তো যাইবেন, ঠিক কিনা কর? এটা কইরেন না, এটা কইরেন না, ভালো না, ভালো না। এটি লক্ষণ আমরা চোখের সামনে আমরা দেখছি। এটা সুতরাং খুব সাবধান, সুন্দর হইয়া চলেন। থাকতেন না তো এই দুনিয়াটাতে এত বেড়াগিরি, এত বেড়াগিরি। মুসলমান তখন আল্লাহরে যখন জিগাইলাম আল্লাহ কিতা করতাম, কই উবুদু রাব্বাকুম, ইবাদত করো আল্লাহর। সুবহানাল্লাহ কয় না? যেই আল্লাহ তোমারে বানাইছে হে আল্লাহর ইবাদত করো। আমরা কই আল্লাহ আপনার ইবাদত কি কইরা লাইতাম? কই কে রে, কোরআন শরীফ পড়ো না, আরো কথা আছে তো। আমরা কই কথা কই তোমরা শুনছ না, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কিনা? তাইলে আমরা ইবাদত করাম কার? আচ্ছা, আমরা কইলাম কম বেশি ইবাদত করি, ইবাদত কো দেহি না দি। তোমরা ইবাদত জিলা ধরে না, কারণ তোমরা ইবাদতের ভিতরে 3টা জিনিস নাই। কয়টা জিনিস নাই? এই 3টা জিনিস যদি না থাকে তার ইবাদত বলা যাবে না, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কয়টা জিনিস নাই? কিতা কিতা নাই এটা কিন্তু জানি না, লই কি কি থাহন লাগবে এটাও জানি না। ও মুসলমান, ইবাদতের ভিতরে তোমার সহি নিয়ত নাই। তুমি যা করবা কার জন্য করবা? ও পর্দার আড়ালের আমার মায়েরা, আমার বোনেরা শুনেন, আপনি যে নামাজ পড়েন গো আম্মা, কেন নামাজ পড়েন? থিতাইলান। আপনি কেন দাড়ি রাখবেন? আপনি আগে থিতাইলান, কে রে আপনি দাড়ি রাখছেন? মাইনসেও দিরা, হ্যাঁ আমিও রাখছি, এইটাও একটা দাড়ি রাখুন। আবার আপনি দাড়ি রাখছেন, নবীর সুন্নাহ কামাইলে বিলে ওয়াজিব তরক হয়, এই জন্য আমি দাড়ি রাখলাম। দুইটার ভিতরে পার্থক্য আছে নাকি না? কলেজ পড়েতে দাড়ি উঠছে, ডরে দাড়ি রেখা দিছে, এটার কয় সহি নিয়ত। সহি 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 মানে কি? তুমি যেই ডে করবা কার লাগিয়া, এটারে কয় সহি নিয়ত। ভাই ও অনুরোধ, অনুরোধ ওখানে আতফাও ধরে কইয়া যায়, এমনি বুঝাই বুঝাই কেউ কইতো না আমি তোমরা মায়া করি কলজা দিয়া। এটা মুহের কথা না, তোমরা আমার আচরণে কাজে প্রকাশ পাও। আমি কলজা দিয়া মায়া করি, আমি সবসময় কই বাজে ওরা আপনারা মাহফিলটা যে লোকটি হন কালকা যারা সানসার গেছেন, তারা তো কেটা কেটা গেছেন সানসার কালকা, এই যে কয়েকজনে গেছেন, একটারও লোক কম হয়েছে না? ও হ্যাঁ আমার কথা না, লোক কি কম হয়েছে না বেশি হয়েছে? এরতে বেশি তো রাস্তাতে আমার আগ্রহী নিতে আইছি। এরপর আমি আইকে রে বাজে ওরা মায়া, মায়া মহব্বত কলজার টান। আব্বা আমার এই গ্রাম আইয়া ওয়াজ করছে, আব্বা এই হালিম ভাই লোক একটা সম্পর্ক হয়ে গেছে গা, সাদেক হুজুরের লোক একটা সম্পর্ক হয়ে গেছে গা, রাজাউল হক রাসেল ভাইয়ের লোক একটা সম্পর্ক হয়েছে, মেম্বরের লগে আহারে রমিজ মেম্বর কোন রবিউল ডাক্তার কো হ্যাঁ এটা মনে আছে না? মার হাবা কর না কেন?
তারপরে এই যে কি মেম্বারের নামটা কি আছে, নজির মেম্বার। আরে আমারই দেখলো ওখানে কই যারা দিয়ে মায়া করছো, এই মহব্বতের টানে আয়। আব্বা আইসিএ যখন দুইটা কথা যেইটাই আবাদত করাম গোসারা দিতে দেরি যেন হিওর সারতে দেরি নয়। কাম লাগে আবাদত কম করা, কিন্তু আবাদতের জন্য কথা কয়, ঠিক কিনা কয়? আবাদতে কথা কম লাগবে, নইলে এটি কি এর আবাদত? একটা সেজদা দেন থরথরি দিয়া আল্লাহর আরশটা বেড়ে কাফন লাগবো, নইলে কি হতাম সেজদা দেন, ঠিক কিনা কয়? ভেড়া যাইতে সেজদা দিবেন। আমরা গরিব হইতাম পারি, ভাত খাইতাম লইলো দস্তরখান বিছাইয়া খাই, হুটকি দিয়া খাইলেও দস্তরখান বিছাইয়া খাই। এটি হলো বংশাবলী মানুষের লক্ষণ। আমরা ইমানদার, আমরা মুসলমান, আমরা যাই করাম জিলা ধরন লাগবো, আপাতত কথা কোন লাগবো, মানুষের বালা কইব, মানুষের চাইয়া থাকবো, মানুষে কইব মার্শাল্লাহ এবারে যে সুন্দর। এইটা না, এইটা না। আমরা আবাদত করবো কার খুশির জন্য? তাইলে আল্লাহর খুশির জন্য যদি আবাদত করতে হয়, তাইলে এক নম্বরে যেই জিনিসটা আবাদত তখন লাগবো, এটার কয় সহি নিয়ত। সহি 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 নিয়ত মানে কি? আমি যায় করি, করতে আসি কার লাগিয়া?